এসএম একাডেমির সমস্ত শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছো। তো তোমাদের পরীক্ষা মাত্র আর কয়েক ঘন্টা বা কয়েক মিনিট পর। তোমরা সবাই অবশ্যই জানি প্রস্তুতি নিয়েই ফেলেছো। আমরা আজকে আলোচনা করছি তোমাদের উচ্চ মাধ্যমিকের 4 সেমিস্টারের কিছু সাজেশন, যে সমস্তগুলি তোমাদের পড়লেই মনে হয় এত বড় সিলেবাস কভার করব কি করে, সেগুলি আমরা মাত্র কয়েকটি প্রশ্ন নিয়ে এসেছি, যেগুলি তোমাদের মনে হয় 100% কমন। এগুলি দেখে গেলেই তোমরা কিন্তু পেয়ে যাবে। কী সব জিনিসগুলো আমরা একটু বলে দিই তোমাদেরকে। প্রবন্ধ, মনে হচ্ছে না এত বেশি প্রবন্ধ কিভাবে আমরা মুখস্থ করব? কটা প্রবন্ধ মুখস্থ করব? মাত্র 8টি প্রবন্ধ তোমরা দেখে যাবে। একটি প্রবন্ধ পরীক্ষার হলে অবশ্যই কমন পেয়ে যাবে। আর চলে যাই আমরা চিত্রকলা আর চলচ্চিত্র থেকে আমরা নিয়ে এসেছি কয়েকটি মাত্র প্রশ্ন। আর নানা রঙের দিন থেকে আমরা নিয়ে এসেছি গুণাগুন্তির মাত্র কয়েকটি প্রশ্ন। তার আগে বলবো, যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের চ্যানেলটি এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, অল নোটিফিকেশন অন করে দাও পরবর্তী ভিডিওর জন্য। এবং পরপর তোমরা কিন্তু এই রকমই ভিডিও পেয়ে যাবে আমাদের দুর্দান্ত দুর্দান্ত ধরো। তোমরা পরীক্ষার হল থেকে এসে মিলিয়ে নেবে আমাদের এই সাজেশনটা, তারপরে তোমরা কমেন্ট করবে স্যার কেমন পরীক্ষা দিচ্ছি আমরা। চলো আর কথা না বাড়িয়ে তোমাদের মাত্র কয়েক ঘন্টা যাতে তোমাদের সময় নষ্ট না হয় সেদিকে সময় রেখেই আমরা কিন্তু তোমাদের চলে যাচ্ছি প্রথম পয়েন্ট প্রবন্ধতে। আমরা মাত্র 8টি প্রবন্ধ, সে 8টি প্রবন্ধ অবশ্যই বই খুলে ফটাফট অবশ্যই উত্তরগুলো দেখে নাও। চলো আর কথা না বাড়িয়ে আমরা চলে যাচ্ছি ভিডিও আর মূল পর্বে। 1 নাম্বার পয়েন্ট দিয়ে দাও প্রথম, বেগম রোকেয়া সাওয়াত হোসেন প্রবন্ধ। 2 নম্বর চলে যাচ্ছি আমরা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 3 নম্বর চলে যাচ্ছি আমরা ঋত্বিক ঘটক। 4-এ চলে যাচ্ছি আমরা বাদল সরকার। 5-এ চলে যাচ্ছি আমরা মহাশ্বেতা দেবী। 6-এ চলে যাচ্ছি আমরা জীবনানন্দ দাশ। 7-এ চলে যাচ্ছি আমরা স্বামী বিবেক আনন্দ। 8-এ চলে যাচ্ছি আমরা নারায়ণ দেবনাথ। এর শতবর্ষ আমরা আলোচনা করব। তাহলে তোমরা কিন্তু প্রবন্ধগুলো পেয়েই গেলে। এরপরে চলে যাচ্ছি আমরা মাত্র আর কয়েকটি মিনিট, তোমরা অবশ্যই ভিডিওটা পজ না করে পুরোটা দেখে নাও। আর মাত্র কয়েকটা মিনিট। চলো আমরা চলেছি চিত্রকলা। চিত্রকলা থেকে চলে যাচ্ছি আমরা প্রথম পয়েন্ট দাও 1 নম্বর নন্দলাল বসু। 2 হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুর। 3 হচ্ছে যামিনী রায়। 4 কি রাম কিঙ্কর বেইজ। 5 হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুর। 6-এ চলে যাচ্ছি আমরা পট কথার অর্থ কি, বাংলার লোকশিল্প হিসাবে পটের পরিচয় দাও। মাত্র এই তো কটা প্রশ্ন, কি কি দিলাম? নন্দলাল বসু, গগনেন্দ্রনাথ ঠাকুর, যামিনী রায়, রামকিঙ্কর বেজ, অবনীন্দ্রনাথ ঠাকুর। পট কথার অর্থ কি, বাংলার লোকশিল্প হিসাবে পটের পরিচয় দাও। মাত্র তো কয়েকটি প্রশ্ন চিত্রকলা থেকে দিলাম। এরপরে চলে যাচ্ছি আমরা চলচ্চিত্র থেকে। দুর্দান্ত দুর্দান্ত তোমাদের পরীক্ষা হবে। চলচ্চিত্র, সত্যজিৎ রায়, মৃণাল সেন, ঋত্বিক ঘটক, তপন সিংহ। মাত্র তাও আমরা 4টা প্রশ্ন দিয়েছি। এমন কিছুদিনই চিত্রকলা অথবা চলে যাচ্ছি চলচ্চিত্র, 2টো প্রশ্ন এখান থেকে করে নাও। রচনা সব থেকে কমন প্রশ্ন তোমার পেয়েই গেছো। মাত্র 8টি প্রশ্ন, 8টি প্রশ্ন আমরা দিচ্ছি। এসএম একাডেমি তোমাদেরকে চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ ছড়ে দিচ্ছে এবারে। চলো এরপরে চলে যাচ্ছে আমরা মাত্র কয়েকটি প্রশ্ন 5 নম্বরের নানা রঙের দিন থেকে। সব দিকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমরা জেনে গেছো অলরেডি। রজনীকান্ত চট্টোপাধ্যায়ের চরিত্র। 2 নম্বর চলে যাচ্ছে আমরা শিল্পকে যে মানুষ ভালোবেসেছে তার বার্ধক্য নেই কালীনাথ। প্রসঙ্গ উল্লেখ করে আলোচনা করো। সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে যাচ্ছে এটা আমরা। চলো নেক্সট প্রশ্ন চলে যায় তোমাদের। অভিনেতা মানে একটা চাকর, একটা জোকার, একটা ক্লাউন। লোকেরা সারাদিন খেটে খুঁটে তাদের আনন্দদয় হলো নাটক অলাদের একমাত্র কর্তব্য। আলোচনা করো। এটা কিন্তু লাইনটা খুব গুরুত্বপূর্ণ লাইন। চলেছি নেক্সট প্রশ্ন। নানা রোগের দিন একাঙ্ক নাটক হিসাবে কতখানি সার্থক? আলোচনা করো। চলো নেক্সট প্রশ্ন আমরা চলে যাই তোমাদের জন্য। দুর্দান্ত দুর্দান্ত ইম্পর্টেন্ট যেগুলি লাইনগুলো সেগুলোই তো আমরা তোমাদের বলে দিচ্ছি। আমি রোজ লুকিয়ে লুকিয়ে গ্রিন রুমে ঘুমায় চাটুর্যমশাই। কে কাকে কথা বলেছে? বক্তা কেন গ্রিন রুমে ঘুমান? চলো নেক্সট প্রশ্ন, আমাদের লাস্ট প্রশ্ন চলে যাচ্ছি।
আমাদের দিন ফুরিয়েছে, হায়রে প্রতিভা কোথায় গেল বলো তো? জীবনের পাত্র হিসাবে শূন্যতায় রুক্ত করে দিয়ে কোথায়, কে কার কাছে, কোন দেশে গেল? প্রতিভা বক্তা সম্পর্কে আলোচনা করো। চলো, এই তো মাত্র কয়েকটা প্রশ্ন। আমাদের এই চ্যানেলে যদি অবশ্যই তোমরা হালকা হলো বা কিছু হলো যদি উপকারিতা পাও, অবশ্যই চ্যানেলটি লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, অল নোটিফিকেশন করে দেবে, এবং তোমাদের বন্ধুরা যারা আছে তাদেরকেও সহযোগিতা করার জন্য অবশ্যই চ্যানেলটা লিঙ্কটা শেয়ার করে দেবে, যাতে তোমাদের দ্বারা তারাও কিন্তু উপকৃত হয়ে যায়। তোমাদের মাত্র কয়েক নাম্বার দেখো, তোমাদের রচনা থেকে 10 এবং চলচ্চিত্র থেকে 10 এবং নানা রঙের দিন থেকেও তোমরা 25টা নাম্বার হাতে পেয়ে যাবে। এই কয়টা মাত্র প্রশ্ন করলেই। রচনা আমরা দিয়ে দিলাম 8টি, চিত্রকলা কিছু, আর চলচ্চিত্র আর নানা রঙের দিন। চলো কথা না বাড়িয়ে ভিডিওটা বন্ধ করছি। ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী নেক্সট ভিডিও নিয়ে এসেছি আমরা এই রকমই দুর্দান্ত সংস্কৃত।